1100 টাকায় মাইয়ে বিয়ে দেওয়ার মতো। এখন বর্তমান ধর্ম হয়েছে 1100 টাকায় মাইয়ে বিয়ে দেওয়া। আমি নাম বলবো না, যারা মা বাবা হয়েছেন না বলে আজকে যাবো না। কি বলবো? হ্যাঁ, এই অসীম সরকারের গল্পের মতো 1100 টাকায় 3 মাইয়ে বিয়ে। এক কর্তার 3টে মাইয়ে আছে, তাই উনি ওই একটা 1100 টাকাতে একটা নোকিয়া সেট কিনছে, এই ছোট সেট। তাই 1100 টাকাতে কিনে বড় মাইয়ে রাতে দিয়েছে। মাইয়ের বয়স 14। তা দেওয়ার পাইয়ে পরে ওই মাইয়ে কয়দিন পরে বলে, খালি ওই মাইয়ে যেই বলছে বাবা তোমার ফোনটা তো ভালো, কয় তুই চালা। তো দেওয়ার পরে ওই মাইয়ে কয় হ্যালো হ্যালো হ্যালো, কয়দিন পরে যেন কোথায় মাইয়ে চলে গেল। এখন ওই মাঝি মাইয়ে দৌড় দিয়ে এসে বলে বাবার কাছে, বাবা কি আমার কি দিদির মতো লাগে, আমি ভালো? কয় আচ্ছা বাবা। এনে বাবা তো মনে মনে চিন্তা করি একটা বিনা পয়সায় ছাড়াইছি, তো এটাও চাই নাকি। তো দেশে মোবাইল মাইয়ের কাছে, তো মাইয়ে ওই মাঝিটা ওই রান্নাঘরের পিছনে যে কয় হ্যালো হ্যালো হ্যালো, ওটাও দেখে কয়দিন পর চলে গেল। এইবার ছোটো মাইয়ে বয়স প্রায় 11-12 হবে, ওটাও ওই রকম। কয় বাবা কি দুইজন কাছে দিয়ে আমি যাবো না নি, আমার কাছে মোবাইল দাও, আমি শক্ত আছি। ওইটা ওই গাটে পথে বলে হ্যালো হ্যালো হ্যালো। 1 বছর যা কিনা যেতে আগে ছিল 11, এইবার হয়েছে 12। এই 12 বছরের মাইয়ে এই কার সদরদ্দির ছলের সাথে চলে গেল। এখন ওই যাইয়ে গল্প দিচ্ছে, কয় কি, কয় দাদা তোমার 3 মাইয়ে বিয়ে দিলে কেমন কি টাকা পয়সা খরচ গেছে? কয় মাত্র 1100 টাকা। কয় কি করি? কয় মোবাইল কিনছিলাম 1100 টাকায়। ওরা কয় হ্যালো হ্যালো, 3টে আস্তে আস্তে 3 দিকে চলে গেল। তো ওই যে সদরদ্দির ছলগোর সাথে হ্যালো হ্যালো করে চলে গেছে। পৃথিবীতে একটাই ধর্ম, যে ধর্মে সাক্ষাৎ ভগবান দেখা যায়। কি দেখা যায় কি না রাধে? সেই ধর্মটাই সনাতন ধর্ম, যে ধর্মে ভগবান বারে বারে একবার নয় বারে বারে আসিতে হয়, যদি তাকে ডাকার মতো ডাকা যায়। এই সনাতন ধর্মের ভক্তের ডাকে ভগবান গোলক ছেড়ে ভুলকে আসিতে পারে। সন্তান কাঁদিলে মা ঘরে থাকিতে পারে না, ভগবানকে ভক্ত যদি নয়নের জলে ভেসে ভেসে ডাকে। ভক্তের নয়নের জলে ভগবান আর গোলকে থাকিতে পারে না। সে মানুষের দেশে মানুষ সেজে এই মর্তলোকে নেমে আসে। তাই বারে বারে এই সনাতন ধর্মে ভগবান আসিতে পারে, আসিতে পারে। যদি তুমি ডাকার মতো ডাকো, দেখা পাবে, হৃদয় মাঝে উদয় হবে। এ কথা বিশ্বাসে রেখে সনাতন ধর্মের বিধি বিধান মানিয়া চলিতে হইবে। ও বিশ্বাস করবি যদি কর, মানুষ ধরবি যদি ধর। বিশ্বাস করবি যদি কর, মানুষ ধরবি যদি ধর। ধরার মতো ধরে মানুষ, ধরার মতো ধরে মানুষ, মরার মতো মর। বিশ্বাস করবি যদি কর, করবি যদি কর। বিশ্বাস করবি যদি কর, মানুষ ধরবি যদি ধর। ওরে এই মানুষের মধ্যে আছে সেই মানুষের ঘর। মন রে এই মানুষের মধ্যে আছে সেই মানুষের ভোলা মন রে। হায়রে এই মানুষের মধ্যে আছে আমার সেই
মানুষের ঘর ভোলা মনে মন রে আমার এই মানুষের মাঝে আছে ওরে সেই মানুষের ঘর, বলে সেই মানুষের ঘর। ওরে আসে যায় তোর মনের মানুষ, আসে যায় তোর মনের মানুষ, আসে যায় তোর মনের মানুষ আগে তালাশ কর, বিশ্বাস করবি যদি কর, মানুষ ধরবি যদি ধর। বিশ্বাস করবি যদি কর, মানুষ ধরবি যদি ধর। সে ধরার মতো ধরে মানুষ, ধরার মতো ধরে মানুষ, ধরার মতো ধরে মানুষ, মরার মতো মর। বিশ্বাস করবি যদি কর, মানুষ ধরবি যদি ধর। বিশ্বাস করবি যদি কর, মানুষ ধরবি যদি ধর। তাহলে বিশ্বাস, প্রেম, ভক্তি এই তিনেই জীবের হইবে মুক্তি। কি কি? বিশ্বাস, প্রেম, ভক্তি এই তিন না থাকিলে জীবের হয় না কোনো মুক্তি। খালি যুক্তিতে মুক্তি হয় না, যুক্তি দেওয়ার লোক অভাব নেই, কিন্তু ভক্তি তো কম। তাই মহাপ্রভু বলছে ব্যাঙ্ক ভট্টর ঠাই, তুমি পাঠ করছো গীতা, শ্লোক হয় নাই, তবে তুমি কাঁদছো কেন তাই? মহাপ্রভুর কাছে আমার ব্যাঙ্ক ভট্ট বলে, প্রভু আমার একটা নিবেদন কি জানো, আমি কাঁদছি কেন? ও আমি কাঁদছি কেন জানো প্রভু? আমি কাঁদছি এ কারণেই, আমার পরম দয়াল গুরুদেব আমি যেদিন দীক্ষা গ্রহণ করি, হ্যাঁ আমার গুরুদেব জানেন আমি মূর্খ, আমি লেখাপড়া জানি না। আমার গুরুদেব দীক্ষা দিয়ে বলেছিলেন, ব্যাঙ্ক বাবা তুমি আজ এতে প্রতিদিন স্নান করে একটু গীতা পাঠ করিও। আস্তে বাজনা বাজনা কম দাও। আজকাল আমাদের গুরুদেবরা একাদশী করা লাগে না, আছে না? গুরুদেব গো একাদশী করা লাগে না, বৈষ্ণব গো কোনো একাদশী নেই, তো ওর শিষ্য গো একাদশী নাই। কয় আমি অমক গুরুদেবের শিষ্য, আমার গুরুদেব একাদশী করে না, আমারও একাদশী নাই। কি এরকম আছে কিনা বাবারা? কথা বলেন না কেন? তাই এখন বুঝুন, এই যে ব্যাঙ্ক ভট্টর গুরুদেব আর এই চৈতে গোসাই কি এক? এই কটার এই ৩৪ মাসে ভালো করে টাটকা সর্ষের তেল গায়ে মাখাইয়ে রোদ্রে বাঁধিয়ে থোয়ার দরকার। যে কয়টায় বলে আমাকে বৈষ্ণব, আমাকে একাদশী নাই। ভগবান বললেন একাদশী করবার, এই চৈতে গোসাইরে বলে আমাকে একাদশী নাই। আর ব্যাঙ্ক ভট্ট শিষ্যকে কি নির্দেশ দিচ্ছে? রবিবার বৃহস্পতিবারে যে একটু মাছ মাংস পরিত্যাগ করতে হবে, আজকাল গুরুদেবরা তাও বলে না। কারণ বললে পরে যদি মন্ত্র না নেয়, যদি শিষ্য না পারে, তো দান ওঠার পরে দেখবেন এখনও এই যে আপনাদের দেশে এখন কিন্তু আর এই যে সনাতনীদের এত কিছু অত্যাচার হয়ে গেল এবং এত কিছু হলো, কয়জন গোসাই পাইছেন? খালি ভগবান ভগবান দেন, আর 2 মাস পরে দান উঠবার দেন। কি দান উঠলে কি বস্তা কতক্ষণ প্রতিদিন? হ্যাঁ বাবা, সামনের বাবারা যারা চেয়ারে বসে আছেন আসে কি না? আসে তো? তাই এইবার গত বছর যদি 10 কেজি দিয়ে থাকেন, এইবার 1.5 মণ দিয়েন। এই একটু দাবরের ভয়তে যদি গোসাইরে আপনার কাছে না আসতে পারে, তো যে আপনার ভবনদী পার করবে, এর বিশ্বাস কোন জায়গায় আছে? বাবা বিড়ালের বেসকিতেই যদি আমার বাবা দৌড় মারে, তো আমারে থুইয়া, তো বাঘের মুখে পড়লে আমার বাবা কি আমারে বাঘের কাছে ভিক্ষা দিব না? তো এই যে সনাতন ধর্মের এখন বর্তমান ধর্মযাজক আর গুরুরা যারা এখনো সচেতন হচ্ছে না, যারা নিজের স্বধর্মের সঠিক আইনকে প্রণয়ন করছে না, এরা কিন্তু সেই ধরনের গুরু। আমি আর বলবো না। ব্যাঙ্ক ভট্ট গুরুদেব কি বলছে, বাবা তুমি দীক্ষা দিয়েছি তো, হ্যাঁ আজ হতে তুমি প্রতিদিন স্নান করে তুমি একটু গীতা অধ্যয়ন করবে। দেখেছেন গীতায় কি? কেন? এটা কিন্তু আজকের কথা নয়, আরো অনেক আগের কথা, আজ থেকে আরো 500 বছর আগের কথা। কথাটা বুঝতে পেরেছেন? তখন বলছি তুমি গীতা পাঠ করো। আর আমাদের এখন ক্রমান্বয়ে
কায়দা হয়ে গেছে। আজ আগে দেখতাম গুরুদেব বাড়ি আসলে গুরুদেবের চরণ জল করাতো, চরণ সেবা করত, আর এখন শিষ্য করার জন্য গুরুরা শিষ্যর চরণ সেবা করা দিছে। মানে কিভাবে শিষ্য বাড়ানো যায়, নির্দেশ, সৎ উপদেশ। একজন সদ্গুরুর নিয়ম হচ্ছে সৎ উপদেশ দেওয়া। বাবা তুমি এই কর্ম করতে হবে, এটা বাধ্যতামূলক করতে হবে। এই উপদেশ অমৃত যদি আস্বাদন না করা যায়, এই উপদেশ অমৃত যদি কেউ না দিতে পারে, তাহলে সে প্রকৃত গুরু হতে পারে। গুরুও বিড়ি একটা ধরাইলো, শিষ্য ধরাইলো। গুরুদেব কয় বাবা একটু আগুন দে, কয় গুরুদেব ম্যাচটা আনিনি, কয় তোর ওই বিড়িটা দে। মানে উনি প্রসাদ খাচ্ছে, শিষ্যর নিবেদিত প্রসাদ। কি একা খাওয়া যায়? গুরু শিষ্য একাকার হয়ে গেছে, যে পণ্ডিত বলে, মানে দুই আত্মা এক আত্মা হয়ে গেছে। এই যে বিড়ি খাওয়া গুরু, ওর ওই শিষ্যর বিড়িতে আগুন নেওয়া, ওরে কায়দারে। এরা কি শিক্ষা দেবে সমাজের? এরা কি সমাজকে পরিবর্তন করবে? আর এরা ধর্মের কি উন্নতি করবে? এর কাছ থেকে দীক্ষা নিলে আত্ম উন্নতি কতটুকু হবে আপনাদের বিচার, আমি আর বলবো না। কি রাগ করছেন নাকি? কি কথা এরকম হয় কিনা বলুন, একেবারে সত্যি কথা বলেন, হচ্ছে কিনা? কি সাধু বাবারা যে কজন সামনে আছেন, কি হয় না এরকম? তো এখন বুঝিয়ে দেখবেন, আর কিছু বললাম না। তো এইবার ব্যাঙ্ক ভট্ট বলছে বাবা তুমি আমাকে, আমার গুরুদেব বলছে যে তুমি গীতা পাঠ করবে। তো প্রভু আমি তো গীতা পাঠ জানি না। গুরুদেব যখন বাক্য দিয়েছে, আমি গুরু বাক্যকে উপেক্ষাও করতে পারি না। তাই আমি প্রতিদিন স্নান করে যখন আমি আসি, গুরুদেবের বাক্য অনুসারে এই বৃক্ষতলায় বসে বসে আমি একটু গীতা অধ্যয়ন করি। গীতার পৃষ্ঠা উল্টাই, আমি কোনো শ্লোক ঠলোক কিছু জানি না, যা মনে আসে তাই বলি। তো তুমি যা মনে আসে তাই বলো, তো কাঁদো কেন? তুমি কাঁদছো কেন? প্রভু আমি কাঁদছি কেন? আমি কাঁদি দুটো কারণে। একটা কারণে কাঁদি যে কেন আমার গুরুদেব আরো কিছুদিন আগে আমাকে কৃপা করলো না। আরো কিছুদিন আগে যদি আমাকে কৃপা করত, আমার গুরুদেবের কৃপায় আমি আমার প্রভুর বদনখানা আরো কিছুদিন আগে দর্শন করতে পারতেন। কেন জানেন প্রভু? পয়া লিখলেন যাবৎ পাঠ্য তাবৎ পাঙ্গ, তার দর্শন এই লাগি গীতা পাঠ না সারে মোর মন। জানো প্রভু, আমি যত সময় গীতার পৃষ্ঠা উল্টাতে তলে থাকি, আমার নয়নে দেখি কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের রথের সারথি হয়ে ভগবান রথ পরিচালনা করছে, আর অর্জুনকে এই উপদেশ অমৃত দান করছে। আমি আমার গোবিন্দের প্রতিচ্ছবি দর্শন করি, অর্জুনকেও দেখতে পাই, আর অর্জুন আর ভগবান কৃষ্ণ যে কথা বলে সেই কথা কর্ণে শ্রবণ করতে পারি। ওই কথা যখন আমার কানে ভেসে আসে, ওই কথাগুলো যখন আমার কর্ণে ভেসে আসে, আমি গীতাকে ছাড়তে চাইলে কি হবে? গীতার আমাকে ছাড়ে না, আমার নয়ন আর প্রবাদ মানে না। তখন কাঁদি, আমার এমন ভাগ্য, যদি আরো কিছুদিন আগে হতো, তাহলে আমি আরো কিছুদিন আগে আমার গোবিন্দের বদনখানা আমি দর্শন করতে পারতাম, ওই চরণখানা আমি দর্শন করতে পারতাম। এই জন্য বলছে যাবৎ পাঠ্য তাবৎ পাঙ্গ, তার দর্শন এই লাগে গীতা পাঠ না সারে মোর মন। মহাপ্রভু ডাক দিয়ে বললেন, এই তোমরা না বলেছিলে আমার ভক্ত মূর্খ, তোমরা এদিকে আসো, শোনো শোনো, আমার ভক্তের কথা শোনো। আমার ভক্ত কখনো মূর্খ হয় না। মহাপ্রভু বললেন, ব্যাঙ্ক ভট্টকে বুকে জড়িয়ে ধরে বললেন, এই তো গীতা তত্ত্ব সার, গীতা পাঠে আছে তব কেবল তোমার অধিকার। কোনো বিদ্বানকে দেয়নি, কোনো পণ্ডিতকে দেয়নি, কোনো সার্টিফিকেটধারী ব্যক্তিকে বললেন না, বললেন ওই মূর্খকে, এই তো গীতা তত্ত্ব সার, গীতা পাঠে আছে তব
তোমার অধিকার। এটা কোথায় বলছে? চৈতন্য চরিতামৃতে বললে। আমার কথা নয়, আমার মনোক্তি কথা নয়, এটা চৈতন্য চরিতামৃতে। এজন্য গীতা পাঠ, ভাগবত পাঠ যে যাই অধ্যয়ন করুক, রিডিং পড়া নয়, ওটাকে ভিতরে অনুভূতির জগতে ভিতরে না নিলে সে কখনো ওই প্রেম ভক্তি উপলব্ধি করতে পারবে না। তো ধর্মটা হয়ে গেছে আমাদের ফ্যাশন। আর কি জানেন?